আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও কি বাংলাদেশে ১-১১ আসতে যাচ্ছে এবং আর্মি কি মার্শাল ল জারি করতে যাচ্ছে? এই ব্যাপারগুলা ৭ মাস পরেও বাংলাদেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কারণে। এই সরকার এখনো দেখেন ২ মাস পর, পর আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়াচ্ছে। ধরতে গেলে আর্মিই কিন্তু প্রশাসনিক লাইনটা দেখতেছে। ৩০,০০০ ট্রুপস নিয়োগ আছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আন্ডারে। তারপরও বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং পুলিশ ক্লিক করতেছে না। পুলিশ দিন, দিন শুধু দুর্বল হচ্ছে। পুলিশকে প্রেসার দিয়ে শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। বিএনপি যতই নির্বাচনের কথা বলুক, ভিতরে, ভিতরে কিন্তু বিএনপির একটা ভয় কাজ করছে যে বাংলাদেশে নির্বাচন ওরা দিতে চাচ্ছে না। কারণ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম আরো অনেক যারা সমন্বয়ক আছে তারা একটি নতুন দল করেছে। তারা ভালো করেই জানে আওয়ামী লীগ যদি কখনোই ক্ষমতায় আসে তাদের কি পরিণতি ভোগ করতে হবে। আর বিএনপিও যদি ক্ষমতায় আসে, আমরা ৫ই আগস্টের পরে যেসব বক্তব্য দিয়ে তারেক রহমানকে ছোট করেছি, বিএনপিকে ছোট করেছি, বিএনপি কিন্তু ছাড়বে না। বিএনপি অনেক বড় দল। এই সকল বিষয় চিন্তা করে দেশে একটা হযবরল অবস্থা। আর এনসিপি যে নাগরিক পার্টির যে দলটা হয়েছে তারাও কিন্তু নির্বাচন দিতে চাচ্ছে না। কারণ তারা মাত্র তাদের দল স্টার্টিং করেছে। তারা বাংলাদেশের মধ্যে এখনো তাদের অবস্থান দৃঢ় করে নাই। এখনো সাংগঠনিকভাবে তারা অত স্ট্রং না। ঢাকা কেন্দ্রিক তারা একটু স্ট্রং আছে পাবলিসিটির কারণে, কিন্তু সারা বাংলাদেশ লাগবে নির্বাচন করতে হলে। তারা যদি ২০-২৫টাও আসন না পায়, তারা ফাইট ব্যাক করবে কিভাবে? বিএনপির সাথে ফাইট দিবে কিভাবে? আর আওয়ামী লীগ ক্ষমতা আসলে তারা টিকে থাকবে কিভাবে? তারা তো নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তারা নির্বাচন থেকে দূরে রাখতে যাচ্ছে বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণকে বোঝানো হচ্ছে দেশের সংস্কার প্রয়োজন। ৫ বছর কোনো নির্বাচন না হোক, দেশে হযবরল অবস্থা হতে থাকে। আর আরবি প্রধানও কিন্তু এই সকল বিষয় অবজার্ভ করছে। তিনি ১৮ মাসের একটা সময় বেঁধে দিয়েছে। এই ১৮ মাসের মধ্যে যদি নির্বাচন না হয়, হয়তো তিনি এই সরকারকে সহযোগিতা করা ছেড়ে দিবে। আর ১৮ মাসের আগেও যদি বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ খারাপ হয়ে যায়, তখনও হয়তো তিনি এ সরকার থেকে ক্ষমতা নিয়ে মার্শাল ল জারি করতে পারে। আর মার্শাল ল যদি জারি হয়ে যায়, তাহলে সব থেকেও বেনিফিট পাবে বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তখন রাজনীতি করার সুযোগ পাবে। শেখ হাসিনা এর আগে যদি বাংলাদেশে ফিরতে না পারে প্রধানমন্ত্রী হিসাবে, তখন কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবে আর্মির তত্ত্বাবধানে। প্রধানমন্ত্রী হিসেবে না ফিরলেও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ফিরবে। কারণ ১-১১ সরকার থাকলে ওই রকম ভাবে যদি মার্শাল ল জারি হয়ে সরকার গঠন হয়, আর্মি শাসন করে, তাহলে কিন্তু সকল দল সমানভাবে রাজনীতি করতে পারে। আর যারা অপরাধী তাদের সকলকে কিন্তু সাজার আওতায় আনবে আর্মি। একটি রাজনৈতিক দলকে টার্গেট করবে না, শুধু আওয়ামী লীগকে অ্যারেস্ট করবে, আওয়ামী লীগকে ধরে নিয়ে যাবে তা না। বিএনপি এই ৭-৮ মাসে যেসব কার্যকলাপ করেছে, জামাতের লোক যেসব খারাপ কার্যকলাপ করেছে, তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে এবং ডক্টর ইউনূসকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে এবং অনেক সমন্বয়কও কিন্তু অ্যারেস্ট হতে পারে। তাদেরও কিন্তু মনে এই ভয় আছে। কিন্তু এখনো বলা যাচ্ছে আর্মি এই সরকারকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু বেগতিক আরো অবস্থা হয়ে গেলে দেশের পরিস্থিতি যখন আরো খারাপের দিকে চলে যাবে, ধর্ষণ, খুন তো এখন আনলিমিটেড হয়ে গিয়েছে। আর একটু যখন আরো খারাপ যাবে, তখন আর্মি বাধ্য হয়ে সে মার্শাল ল জারি করবে। আর আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য ইন্ডিয়া তো আছেই, আমেরিকাও আছে এবং রাশিয়াও কিন্তু সাপোর্ট করবে এই আর্মির সরকারকে। তাই মার্শাল ল যদি জারি হয়ে যায়, আমরা অবাক হব না। বাংলাদেশের সুষ্ঠু ধারা রাজনীতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে মার্শাল ল জারি করা খুবই প্রয়োজন এবং সুষ্ঠু একটি নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে মার্শাল ল জারি করা খুবই প্রয়োজন। তা না হলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব বলে মনে হয়। কারণ সুষ্ঠু নির্বাচন হলো আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে না। আর আওয়ামী লীগ যদি পার্টিসিপেট না করতে পারে সুষ্ঠু নির্বাচন দিয়ে কি লাভ? কারণ বাংলাদেশে 50% লোক ভোট দিতেই যাবে না। তাই
এক 11-র মতো যদি আরেকটি সরকার হয় বা মার্শাল ল জারি হয়, আমরা অবাক হব না, হলেও হতে পারে। ধন্যবাদ সকলকে।